আল্লাহু আকবার। একটা কথা আপনাকে বলছি, গতকাল তার আগের দিন রাত্রের বেলা আমি রায়গঞ্জ হোটেলে থাকি, এলাকায় প্রোগ্রাম হলে বিভিন্ন জায়গায় হোটেলে থাকি, যেমন বালুরঘাটে থাকি, এদিকে গঙ্গারামপুরে থাকি, রায়গঞ্জে বিভিন্ন হোটেলে থাকি, মানে আমি কারো বাড়িতে থাকতে চাই না। তা হোটেলে যখন রাতে গিয়ে শুই, ঘুম আসে না, তা মোবাইলে কিছু একটা ছেড়ে শুনতে শুনতে ঘুমাই। তা ডাক্তার জাকির নায়েকের একটা প্রশ্ন উত্তর পড়ছি, তা মানে শুনছি। তা অনুষ্ঠানটা যিনি পরিচালনা করছেন উনি বলছেন, আল্লাহর কসম যে আমার অফিসে 57টা কম্পিউটার আছে। উনি নিজে বলছেন, ডাক্তার জাকির নায়েক নয়, যা কিছু ভরা আছে তা ডাক্তার জাকির নায়েকের ব্রেনে যে মেমোরিটা আছে তা চুল পরিমাণ 57টা কম্পিউটারে নেই। উনি নিজে বলছেন, যিনি সঞ্চালক। এত বড় একজন জ্ঞানী মানুষ, কিছু কপাল পোড়া মুসলমান বলছে ও কাফের। কপাল পোড়া যাদের, কেন কাফের কেন বলছে? ও কোনোদিন মাদ্রাসায় পড়েনি তাই। বলছে মাদ্রাসায় পড়েনি তাই। আসলে গরু তুমি, একটা আস্ত পচা গরু। বলছে শার্ট প্যান্ট পরে, হুজুর ফতোয়া দিয়েছে, বলছে শার্ট প্যান্ট পরে ওই জন্য কাফের। তো হুজুর তোমার লজ্জা করে না? শার্ট প্যান্ট পরা লোক যখন তোমার মুরিদ হয়ে তোমার কাছে 10,000 টাকার বান্ডিল নিয়ে যখন সালাম করতে যায়, তখন তোমার লজ্জা করেন একবার বলতে যে তুমি শার্ট প্যান্ট পরে এসেছো, তোমার টাকা লিব না? ইসলামে পোশাকের কোনো বিধান নেই। ঢিলা ঢালা পোশাক পরতে হবে, গাঁটের উপরে পড়তে হবে, আর অন্য কোন সম্প্রদায়ের সঙ্গে যেন সাদৃশ্য না হয়ে যায়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিছুই খুঁজে পায় না, বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন পড়তে জানে না। কিছুই আর খুঁজে পায় না, কি করবে? কি বলছি বুঝতে পারছে না? কিছুই খুঁজে পায় না, বলছে রাজ্জাক বিন ইউসুফ কোরআন পড়তে পারে না। পাগল কোথাকারে, হিসাব করে কথা বলো। একটা জিলাপিখোর হুজুর ফতোয়া দিচ্ছে ডাক্তার জাকির নায়েক কাফের। মানে এগুলো সত্যি ভাবতেও অবাক লাগে যে কে কার কথা বলছে। সারা ঠেকাতে পেরেছে? পারেনি। জাকির নায়েককে নিয়ে শুধু হুজুর শুধু ভয় নয়, দেশের সরকার পর্যন্ত আতঙ্কিত। নরেন্দ্র মোদী পর্যন্ত ভয় পেয়ে গেছে যে কি মাল রে বাবা, সালা এর পাল্লাতে যে পড়ছে সেই ইসলাম গ্রহণ করে নিচ্ছে। 2024-25 সালে আমি অনেক কথা বলি, দেখুন দুনিয়াবি কথা হয়ে যাচ্ছে, তারপরেও বলছি এগুলো বলা দরকার আমার জাতির জন্য। ওই কিছুদিন আগে কৃষ্ণনগরের একটা মেয়ে, 75 বছর বয়স, তাকে 8 জন যুবক মিলে ধর্ষণ করেছে। 8 জন, আশ্রমের মেয়ে, 8 জন যুবক ধর্ষণ করেছে। একজন আরো ফাঁসি হয়নি, দেশ থেকে তাড়ানো হয়নি। আপনারা জানেন যে গান্ধী বাবুকে গুলি করা হয়েছিল, জানেন? মনে আছে তো? এটা গুলি করা হয়েছিল। যে গুলি করেছিল তাকে এখনো ফাঁসি দেওয়া হয়নি, দেশ থেকে বার করে দেওয়া হয়নি। এটা আপনারা জানেন যে আমাদের দেশের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,000 কোটি টাকা চিট করে নিয়ে চলে গেছে নীরব মোদী। জানেন ঘটনা? সবাই জানেন। এই লোকটা দেশ থেকে বাইরে আছে, কিন্তু সরকার আবার কোটি কোটি টাকা খরচা করে ওকে দেশে ফেরাবার চেষ্টা চালাচ্ছে। বুঝবেন ভালো করে, এত বড় বড় চোর ডাকাত তারা সব দেশের মাটিতে আছে, কোনো অসুবিধা নেই, কারো কোনো অসুবিধা নেই। ডাক্তার জাকির নায়েক এ দেশে থাকতে পারল না। কারণ কি? কারণ একটা, এটা আপনারা জানেন, টিভি যাদের বাড়িতে আছে, টিভিতে দেখবেন ওই ডিসকভারি বলে একটা চ্যানেল আছে, চ্যানেল নেই? আছে। ওই চ্যানেলে দেখবেন ওই বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়, সিংহ দেখা যায়, দেখা যায় না? দেখা যায়। আচ্ছা বলুন তো, বাঘ মাংসাশী প্রাণী না তৃণভোজী প্রাণী? মাংসাশী। বাঘ গরুর মাংসও খায়, ছাগলেরও খায়, ও হরিণেরও খায়, সবারই খায়। কিন্তু দেখবেন ও জঙ্গলে সর্বপ্রথম টার্গেট করে হরিণের প্রতি, কারণ ও জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল, খুব পুষ্টিকর। তা আমাদের দেশের সরকার চোর, গুন্ডা, ডাকাত, ধর্ষক সবাই এ দেশের মাটিতে আছে, কোনো অসুবিধা নাই। বলছে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিতে হবে, কারণ ও কারোর বইয়ের হাত ধরে টেনেছে, তোমার জমি দখল করতে গেছে না, ওকে কেন চলে যেতে হবে? মানে সরকার বুঝতে পেরেছে যে 2025 থেকে 26-এর মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব বলছি আমরা সবাই,
কিন্তু এই লোকটাকে রাখলে তো আর সম্ভব হবে না। মনে হচ্ছে আমাকেও আর দিলীপ ঘোষ সবাইকে মনে হয় তসবি নিয়ে ঘুরতে হতে পারে এর পাল্লায় পড়লে। ওই জন্য বলছে বাবা একে আগে দেশ থেকে তাড়িয়ে দে। তবে আর একটা কথা বলে রাখছি, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। বাড়িতে যদি আগুন লাগে এ আগুন অন্য কেউ লাগাতে আসে না। ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানোর পিছনে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে বেদাতি হুজুরেরা, সব থেকে বেশি, সব থেকে বেশি। সরকারি চক্রান্ত যা ছিল ছিল, এই বেদাতি হুজুরেরা ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে। আমি মমতাজুল ইসলাম গত বছরে বাংলাদেশে 50টার কাছাকাছি প্রোগ্রাম নিয়েছিলাম বাংলাদেশে। আমাকে সমস্ত জায়গাতে হ্যান্ডবিল পর্যন্ত হয়ে গেছে, মমতাজুল ইসলাম ইন্ডিয়া থেকে আসছে। প্রতিটা থানাতে আমার নামে অভিযোগ যে উনি যেন এলাকাতে না আসে, উনি আসলে ঝগড়া মারামারি লেগে যাবে। কারণ এই যে আমি বলেছি তাবিজ দেওয়া হারাম, পীর হারাম, এসব মাজার টাজার এসব চলবে না। আমি বলে দিয়েছি একটাই, আল্লাহকে মানতে হবে আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। এসব চিটিংবাজি 2 নম্বরই চলবে না। সব গিয়ে থানায় লিখিত আকারে অভিযোগ করে দিয়েছে। ডাক্তার জাকির নায়েক যে বলে দিয়েছে যে হাত এইভাবে বাঁধতে হবে সিনার উপরে, ডাক্তার জাকির নায়েককে বলেছে যে সহি হাদিস আমিন জোরে বলতে হবে, ডাক্তার জাকির নায়েক যে বলে দিয়েছে যে পায়ে পা এইভাবে লাগিয়ে সালাত আদায় করতে হবে, এটাই রাসূলের সুন্নাত, ডাক্তার জাকির নায়েক যে বলেছে যে মাজার চলবে না, পীর চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, নবীজিকে মেনে নিতে হবে, এই যে সত্য কথা বলে দিয়েছে, সব ঠাকুরেরা গিয়ে লিখিত অভিযোগ করে দিল। সব অভিযোগ। সরকার যত না দায়ী, এর থেকে বেশি দায়ী আমাদের সমাজের কিছু নামধারী ঠাকুর। কি বললাম বুঝলেন তো? এরা হচ্ছে সব থেকে বেশি দায়ী। আমাকে বলা হয়েছে যে মেয়েদের ব্যাপার প্রচুর মহিলারা এসেছে, তাদের সম্পর্কে কিছু বলুন। আমি মহিলাদের ব্যাপারে তেমন কিছু জানি না, আর মহিলাদের ব্যাপারে তেমন কিছু বলার আমার ইচ্ছা আজকের নেই। তবে মায়েরা যারা এসেছেন, আপনাদের কাছেও বিনীত অনুরোধ, একটা সমাজ, একটা পরিবারকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম যে ভূমিকা পালন করতে হয় সেটা হচ্ছে তার নাম মা। মা যদি ভালো হয়, সন্তান সন্ততি, তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি সব ভালো হওয়ার চান্স আছে। ওই জন্য মা সর্বপ্রথম। আপনাকে বলছি, আপনার ভিতরে তো শিরিক বেদাত ভর্তি, একেবারে ভর্তি, আপনার গাঁঠে গাঁঠে বেদাত আর শিরিক। যুবক ছেলে বলছে লাল সুতো পরে ঘুরছে, সুতো কোথায় পেলি রে? বলছে আজমির শরীফের সুতো। ওই তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, হুগলির ঝুট মিলে তৈরি হয়, ও তোমার কি উপকার ক্ষতি করতে করবে? বলছে এটা আজমির শরীফের সুতো। মায়েদের ভিতরে তো শিরিক বেদাত একেবারেই ভর্তি, ওদের ব্যাপারে আর কি বলবো। তারপরেও আমি মায়েদেরকে 2টো হাদিস বলে একটা হাদিস দিয়ে সাবধান করছি।